আমাদের উপর হামলা হচ্ছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর আবারও হামলা চালিয়েছে জাবি শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। সোমবার মধ্যরাতে শিক্ষার্থীদের উপর এই হামলা করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, জাবিতে কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর হামলার বিচারের দাবিতে শিক্ষার্থীরা ভিসি বাসভবনের সামনে অবস্থান করছিল। মধ্যরাতে জাবি শাখা ছাত্রলীগ ও বহিরাগতরা সেই শিক্ষার্থীদের উপর হামলা করে। তখন আন্দোলনকারীরা উপাচার্যের বাসভবনের ভেতরে আশ্রয় নেয়। পরে সেখানে ঢুকে তাদের মারধর করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। এক পর্যায়ে বিভিন্ন হল থেকে কয়েকশো শিক্ষার্থী বেরিয়ে এসে ভিসির বাসভবন ভাঙচুর করে। সেই সময় পুলিশ, ছাত্রলীগ ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষ হয়। তখন পুলিশ শিক্ষার্থীদের লক্ষ্য করে টিয়ারশেল ও ছড়রা গুলি ছোড়ে। এতে শতাধিক শিক্ষার্থী আহত হয়। গুলিবিদ্ধ হয়েছেন জাবির ইতিহাস বিভাগের শিক্ষক অধ্যাপক খন্দকার লুৎফুল এলাহি ও 4 সাংবাদিক। আহত ও গুলিবিদ্ধরা এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আমরা প্রায় আনুমানিক 60 জনের মতো আমরা পেয়েছি গত রাত থেকে, 8:30টার পর থেকে পেয়েছি। এর মধ্যে প্রায় গুলিবিদ্ধ প্রায় 30 জনের মতো আমরা প্রায় গুলিবিদ্ধ পেয়েছি। এর মধ্যে খুবই খারাপ অবস্থা ছিল প্রায় 7-8 জনের। আর হচ্ছে গিয়ে আর বাকি যারা ছিল তারা প্রায় মডারেট লেভেলের ইনজুর ছিল। অনেকে হচ্ছে মাথা কাটা, মানে বেশিরভাগ ক্ষেত্রে অনেকে দেখা গেছে টিয়ার সেল বিভিন্ন জায়গায়, শরীরের বিভিন্ন জায়গায় লেগে আসছে। কারো মাথা হয়তো বা অনেকগুলো কেটে গেছে। কিছু ডিপ ইঞ্জুরি ছিল, সেগুলো হচ্ছে গিয়ে প্রায় 8-9 জনের মতো হবে তাদের ডিপ ইঞ্জুরি ছিল, এবং তারাই মোটামুটি ক্রিটিক্যাল ছিল। আর মোটামুটি যারা ছিল তারা একটু স্টেবল ছিল। এখন পর্যন্ত আপনাদের এখানে ভর্তি করেছেন কয়জনকে? ভর্তি আসলে সেভাবে আমরা প্রায় ওই 10 যারা ক্রিটিক্যাল ছিল, ক্রিটিক্যাল অবস্থায় যারা আছে তাদেরকে আমরা ভর্তি দিয়েছি। তাছাড়া বাকি যারা ছিল তাদের ব্যথানাশক ইনজেকশন দিয়ে স্টেবল করার চেষ্টা করেছি যতক্ষণ সম্ভব হয়েছে। এর আগে রাত 12টার দিকেও ছাত্রলীগের নেতাকর্মীরা লাঠি হাতে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা করে। সে সময় বহিরাগত সহ ছাত্রলীগের 1.5 শতাধিক নেতাকর্মী মিলে হামলা চালায় বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা। এদেরকে বাড়া করে বলছি ভাই, পুলিশ যারা আমার মনে হয় বাঙালি পুলিশ ভাই, এদেরকে মনে হচ্ছে ইন্ডিয়া থেকে বাড়া করে আমি বলছি ভাই। যেভাবে আক্রমণ করছে ভাই, 2-3টা ঘন্টা পর্যন্ত আক্রমণ ভাই, এতগুলো মানুষ আক্রমণ করছে, এতগুলো মানুষ ভুলে পড়ছে। 12:30 আমরা দ্বিতীয় বাসার ভিতরে অবস্থান করতেছিলাম। প্রায় 150 শতাধিক মানুষ হবে। তো পুলিশ আসছে, পুলিশ আসার পরে হলো যে আমরা ভিতরেই বসেছিলাম। তো ওনারা বলছে যে আমরা যথেষ্ট সেফ আছি, বাট একটা টাইমে হলো যে পরিস্থিতিটা এমন হয়ে গেছে যে আপনার সিচুয়েশন একদম আন্ডারকন্ট্রোল হয়ে গেছে। অ্যান্ড তখনই হলো যে বাইরে থেকে হামলা হয়ে গেছে আমাদের উপরে, প্রায় গণহত্যা টাইপের মতো আক্রমণ চালায়, এবং ইট, পাটকেল, টিয়ারশেল, তারপরে পেট্রোল যেভাবে পারে ওইভাবে আমাদের উপরে আক্রমণ করছে। একটি পর্যায়ে দুটি পক্ষেই তারা তাদের সদস্য নিয়ে এসে এই পক্ষের উপর ঝাঁপিয়ে পড়ে, এবং আমরা সেটিকে নিবৃত্ত করতে আমরা পুলিশ তখন তাদেরকে চেষ্টা করি, এবং তারা এরপরেও আমাদের ডিসি স্যারের বাসার ভিতরে যারা অবস্থান করছেন তারা স্যারের বাংলোতে ভাঙচুর চালায়। বাইরে থেকে যারা ছিল তারাও ঢিল দেন। উভয় পক্ষের মধ্যে আমরা তখন তাদেরকে রেসপন্স করে দিই, এবং পরবর্তীতে এই আইন শৃঙ্খলাটি আমরা ধন্যবাদ।